শর্টকাটে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হলো মা বাবার খেদমত। এই সমাজের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত সন্তানের কাছে মা আর বাবা। আল্লাহর রাসূল বলেন, দুইটা পাপের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে না কইরা কবরে নিবে না। আমিও আমারে বলি, সাবধান, টাকা পয়সার গরমে মা বাবার সাথে ধমক দিবা না। কারণ তুমি যখন ছোট ছিলে তোমার পকেটে 5টা টাকাও তোমার শ্বশুর শাশুড়ি দেয় নাই। কথা কন না কা? ডানে বামে কত আপনজনরা ছিল, কেউ 10টা টাকা দিয়া কপালে চুমা দিয়া স্কুলে পাঠায় নাই। ওই বাবায় গরিব মানুষ কষ্ট করে রক্ত পানি করে 10 টাকা 5 টাকা বাবার পকেট থেকে উঠায়া তোমার আমার পকেটে ঢুকাইয়া দিছে। মা লাউ বিক্রি করে, কদু বিক্রি করে, ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে তোমার আমার পরীক্ষার ফিস দিয়েছে। ওই সময় তুমি রাস্তা দিয়ে হাঁটতে গেলে দুর্বল, হাঁটতে পারতে না। যদি একটু হোঁচট খেয়ে পড়ে যেতে, তোমার আব্বা তোমার নরম হাতটারে ধইরা শক্ত কইরা রাখত। তোমার কণ্ঠের আওয়াজ শুধুমাত্র আব্বার আম্মা, এর চেয়ে বেশি কিছু হতো না। নিজে পায়খানা প্রস্রাব করে দিতে বিছানায় মেথরনির মতো মা পরিষ্কার করত। পৃথিবীতে এমন কোন নারী নাই যেই নারী তোমার জন্য এরকম মেথরনির মতো খাটবে। আজকে বড় হয়ে গেছো, বিবাহ করছো, বাচ্চা কাচ্চা আছে, অসুস্থ হইয়া যদি 2 দিন বিছানায় প্রস্রাব পায়খানা করে দাও, 3 দিনের দিন স্ত্রী তোমারে রাইখা পালাইবে। কথা কন না কা? সন্তান নাকে আঙ্গুল দিয়ে এরপরে ঘর থেকে বের হবে, বাবার শরীর থেকে গন্ধ আসে। আর তুমি যখন ছোট ছিলে তোমার মা বাবা খাবার খাওয়ার জন্য দস্তারখানায় বসে গেছে, ওই সময় তুমি পায়খানা করে দিয়েছো, তোমার মা নাকে রুমাল দেয় নাই, বরং খাবার প্লেটটা রাইখা তোমারে বাথরুমে নিয়ে পরিষ্কার করছে। এরপরে তোমারে রুমে আইনা নিজের আঁচল দিয়া তোমার ভিজা শরীরটারে তোমার মা শুকায় দিয়েছে। শুধু তাই নয়, তুমি প্রস্রাব করে শীতের দিন বিছানাটা ভিজায় ফেলাইছো। আর ওই মা জননী তোমার প্রস্রাবকৃত ঠান্ডা বিছানায় নিজে পিঠ লাগায় শুয়াছিল, তোমারে বুকের উপরে সারা রাত ঘুম পাড়াইছে। আমি তো মাঝে মাঝে তাকাইয়া দেখি, বাচ্চা অসুস্থ হয়ে গেলে স্ত্রী পাগলের মতো হয়ে যায়, বারবার বলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও, বারবার বলে তাড়াতাড়ি বাচ্চাটারে হসপিটালে নিয়ে যাও। একটু দেরি হইলেই সে আমারে পাগল বানায় ফেলায়। বাচ্চাকে সুস্থ করার জন্য একবার বারান্দায় দাঁড়ায়, আবার ঘরে বসে থাকে, মাথায় কাপড় চিপ্পা পানি বের করে জ্বর ঠান্ডা করে। অসুস্থ হয়ে গেলে মা পাগলনির মতো হয়ে যায়। তখন আমি চিন্তা করে দেখি যে আমার বাচ্চা তার কাছে কত প্রিয়। একটা সময় আমিও তো আমার মায়ের কাছে এরকম প্রিয় ছিলাম। আজকে সেই মা কোথায়, খবর নেও না। বছর চলে যায়, বাবার দরবারে গরু নিয়ে যায়, অথচ মা একবেলা গরুর গোশতর খাওন পায় না। বাবার দরবারে লাল শাড়ি পরাইয়া গরু আর মহিষ নিয়ে যাওয়া হয়, অথচ বছর চলে যায়, মা বাবার জন্য 1 কেজি গরুর গোশত কিনে নিয়ে যায় না। তোমার মতো কপাল পরা সন্তান দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া 1000 গুণ ভালো। এজন্য রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার জন্য সবচেয়ে তোমার মা বেশি করেছে। আল্লাহ পাক নিজে বলে, কষ্টের পর কষ্ট তোমার জন্য সবচেয়ে তোমার মা বেশি করেছে। একটা বাচ্চা যখন পেটে আসে, বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে যায়। জানেননি বাচ্চা কি খায়? বাচ্চা মায়ের রক্ত খায়। বলেন, বাচ্চা কি খায়? মায়ের রক্ত খায়। মায়ের রক্ত খাইয়া বাচ্চা আস্তে আস্তে বড় হয়। অহংকার করিও না, দাম্ভিক্য ভাব দেখাইও না। তুমি তোমার বাবার পেশাবের রাস্তা দিয়া দুনিয়াতে আইছো। কথা কন না কা? কিসের এত অহংকার, কিসের এত দাম, কিসের ভাবসাব, কিসের এত বাহাদুরি? তুমি তোমার বাবার পেশাবের রাস্তা দিয়া দুনিয়াতে আসছো। আজকে শিক্ষার গরমে, টাকার গরমে শ্বশুর শাশুড়ির পাল্লায় পইরা বাবারে চিনে না, এমন কুলাঙ্গার সন্তান কুমিল্লায় আছে না নাই?
খবরদার, এরা কেউ তোমার আপন না। বিপদে পড়লে এরাই তোমারে সবার আগে বিপদে বেশি ফালাবে।